বাইক থেকে নেমে তেল নিতে হবে। হ্যাঁ, বাইক থেকে নামতে হবে প্রত্যেককে। এত বড় গাড়িটা এখানে খালি করছে। NH12 কোথায় যাওয়া হয়েছিল? কোথায় যাওয়া হয়েছিল? এখানে প্রসাদের কুপন কাউন্টার, এটা হলো গদা ভবন। তো হ্যালো বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং সবাইকে। তো আজ হলো 24 তারিখ। তোমাদেরকে আগের দিনই ওই ভিডিওতে বলেছিলাম যে আমাদের একটা রাইডে বেড়ানোর কথা চলছে। তো ফাইনালি আমরা রাইডে বেড়াচ্ছি। তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের একটা রাইডে বেরোনোর কথা চলছে। তো এই যে ফাইনালি আমরা রাইডটায় বেরিয়ে গেলাম। তো কোথায় যাচ্ছি চলো বলছি আস্তে আস্তে, আপনাদের যে রাস্তায় যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি আমরা। তো তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা রাইডে যাচ্ছি 9 জন, 5টা বাইক যাচ্ছে আর 9 জন যাচ্ছি। আমার ওয়াইফও যাচ্ছে, আমার মেয়ে যাচ্ছে, আমার একটা বন্ধু যাচ্ছে, তার ওয়াইফ যাচ্ছে, আর 4টে বন্ধু যাচ্ছে। তো আমার মেয়েকে নিয়ে টোটাল আমরা 10 জন যাচ্ছি, মেয়েকে বাদ। তো আমরা ফাইনালি মেন রোডে উঠে পড়লাম, এটা হচ্ছে জলঙ্গি রোড। তো এই রাইডে যা যা হতে চলেছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তো আজ হলো মঙ্গলবার, ওই জন্যেই আমরা রাইডটার প্ল্যান করেছিলাম, কারণ মঙ্গলবার আমাদের দোকান ছুটি থাকে। তো বেশি দেরি না করে তোমাদেরকে বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি আজকে শ্রীধাম মায়াপুর। তো মায়াপুরে একটা হোটেল এজে প্লাজা বলে একটা হোটেল আছে, সেই হোটেলে রুম বুক করা আছে, আমাদের 2টো রুম বুক করে নিয়েছি। তো রাত্রিরে থাকতেও পারি, আবার চলে আসতেও পারি, আপনারা ভিডিওতে থাকলে দেখতে পারবেন। তো যদি আমরা শুধু বন্ধুরা যেতাম তাহলে থাকার কথা ভাবতাম না। তো যেহেতু সঙ্গে মেয়ে আর ওয়াইফ যাচ্ছে, তো রাত্রে না আসার চিন্তা ভাবনাটাই বেশি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন, সম্পূর্ণ আমাদের রাইড তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা NH12 রাস্তা ধরে নিয়েছি এখন। গাড়িতে পেট্রোল নয়, পেট্রোলটাও ভরে নিতে হবে। সামনে জিওর পেট্রোল পাম্প আসবে, ডিজেল পেট্রোল পাম্পে পেট্রোলটা রিফিল করে নেব। তো এই তো সামনে বাঁদিকে জিও পেট্রোল পাম্প, চলো তেলটা ভরে নিই। বাইক থেকে নেমে তেল নিতে হবে। হ্যাঁ, বাইক থেকে নামতে হবে প্রত্যেককে। ফুল করো ফুল করো। তো এখন বাইক থেকে না নামলে বাইকে তেল দিচ্ছে না পাম্প থেকে, বললো যে বাইক থেকে নামতে হবে সবাইকে। জিজ্ঞেস করতে ফোনে গাড়ি চলছে। তো জিও পেট্রোল পাম্পে এই সিস্টেমটা আগে শুনেছিলাম, আগে ছিল, মিডলে কিছুদিন আবার এই সিস্টেমটা বন্ধ হয়ে গেছিলো, তো আবার চালু হয়েছে যে তোমার পেছনে যত প্লেয়ারই থাকুক না কেন, 2জন থাকুক বা কোনো মাল থাকুক, তোমাকে বাইক থেকে নেমেই বাইকে পেট্রোল নিতে হবে, নাছাড়া ওরা পেট্রোল দিবে না। তো আমরা এন্টার করে গেছি এখন ভাবতাতে। এই ভাবতার ফ্লাইওভারের কাজ চলছে এখন। এই ভাবতার যে রেল লাইনের উপর দিয়ে যে ফ্লাইওভারটা হচ্ছিল, অনেক দিন ধরে বন্ধ ছিল, সেই ফ্লাইওভারের কাজ চলছে এখন। তো এখন সকালবেলা বলে ফ্লাইওভারের কাজ চলছে, তাও সাইডে কোনো জ্যাম নাই, কিন্তু এটা একটু বেলা হয়ে গেলে এই রাস্তায় একটু জ্যাম থাকে, তোমরা দেখে শুনে আসবে। এই ফ্লাইওভারটার কাজ চলছে, এটা হলো ভাবতার রেল ব্রিজ পার করে। এই ফ্লাইওভারটার কাজ শেষ হয়ে গেলে মানুষের অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো এই যে দেখছো বাঁদিকে, এই যে এই উপরে একটা বাড়ি না হোটেল, হোটেল মনে হয়, এই যে এটা দেখা যায়,
এটা দেখলে আমরা বুঝতে পেরে যাই যে সামনে বেলডাঙায় চলে এসেছি আমরা। তো এই যে আমরা বেলডাঙাতে এন্ট্রি করে গেছি। বেলডাঙাতেও রাস্তার কাজ চলছে। রাস্তার কাজ বলতে অনেক দিন ধরে এই রাস্তাটা আটকিয়েছিল, দু সাইডে দোকানের জন্য রাস্তা বড় করা যাচ্ছিল না। এই জায়গাতেই সিঙ্গেল লেন ছিল, ডবল লেন হয়েছিল না। তো এখন কাজ শুরু হয়ে গেছে। তো বেলডাঙায় দু সাইডের দোকান, প্রচুর দোকান আছে, তো সেই জন্য রাস্তা বড় করতে পারলো না বলে এটা এখানে বেলডাঙাতে ফ্লাইওভার, বেলডাঙার পুরোটাই ফ্লাইওভার হয়ে যাবে। আর দু সাইডে এই রাস্তা দুটো সার্ভিস লেন হিসাবে কাজ হবে। এই যে এত বড় গাড়িটা এখানে খালি করছে, NH-12 উপরে মোটামুটি অর্ধেকটা গাড়ির আছে, ওই জন্য এখানে জ্যাম লেগে গেছে। এমনিতে জায়গাটা এই ডবল লেন, তারপরে আবার অর্ধেক রাস্তা জুড়ে গাড়িটা। এই যে দুটো রাইডার রাইড করে বাড়ি ফিরছে হয়তো। আমার সামনে যে একটা সুপার মিটিওর ছিল আর একটা ট্রায়াম্ফের বাইক ছিল, এরা রাইড করে বাড়ি ফিরছে। সামনে যদি কোনো জায়গায় দাঁড়াই, কোনো যদি দেখা হয় আপনাদের সঙ্গে অবশ্যই দেখা করাবো। তো আমরা এখন চলে এসেছি আমাদের ফার্স্ট টোল, ফার্স্ট আর লাস্ট দুটোই একটাই টোল। মায়াপুর যাওয়ার রাস্তায় এই একটাই টোল পড়বে আমাদের বহরমপুর থেকে। টোল প্লাজাটা ঠিক বেথুয়াডাহরির 2-3 কিলোমিটার আগেই পড়বে। তো আমরা এখন টোল পার হয়ে গেছি, চলো। তো আমরা এখন বেথুয়াডাহরি এন্টার করে গেছি। এই সামনে আমার ডান দিকে দেখতে পাচ্ছ, এটা বেথুয়াডাহরি অভয়ারণ্যর গেট। আর এই বেথুয়াডাহরি অভয়ারণ্য পার করে একটা ফ্লাইওভার আছে, ওই খুব সুন্দর ফ্লাইওভারটা লাগে দেখতে। চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে চলে এসেছি বেথুয়াডাহরি ফ্লাইওভারে, ফ্লাইওভারের ভিউটা এনজয় করো। Where the neon glows, every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. Paint the struggle and climb. The clock keeps spinning but I'm owning my time. Words like puzzle pieces fitting tight in the rhyme. Snares punch louder than the city's own shine. সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে ছোট্ট একটা ব্রেক নেওয়া যাক, একটা চা বা কফি খেয়ে নেওয়া যাক। এই তো সেই রাইডার দাদাটা এখানে দাঁড়িয়ে আছে। তো চলো আমরা একটু কথা বলে আসি রাইডার দাদার সঙ্গে। কোথায় যাওয়া হয়েছিল? কোথায় যাওয়া হয়েছিল? হ্যাঁ, কোথায় যাওয়া হয়েছিল? শুনতে পাচ্ছি না। কোথায় যাওয়া হয়েছিল তাই বলছি। আমি এখন তো ইয়ে থেকে আসছি, মালদা থেকে। ভাইজাগ থেকে। বাড়ি কোথায়? কিন্তু বারাসাত। বারাসাতে। আমরা পুরো তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। চলো বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তো আবার রওনা দিলাম আমার মায়াপুরের উদ্দেশ্যে। পেছনে যে রেস্টুরেন্টটায় আমরা দাঁড়িয়েছিলাম কফি খাওয়ার জন্য, প্রতি বছরই যখনই এই মায়াপুর যাই আমরা, তো এই রেস্টুরেন্টে দাঁড়িয়েই একটু খাওয়া দাওয়া করে নিই। খুব ভালো খাবার দাবার পাওয়া যায় এখানটায়।
তো আমরা এখন বেশি কিছু খেলাম না, একটা কফি খেলাম। রেস্টুরেন্টটার ঠিকানা হলো বেথুয়াডাওয়ারি যে ফ্লাইওভারটা আছে, ফ্লাইওভারটা পার করে খানিকক্ষণ মানে 1-1.5 কিলোমিটার গেলেই বাঁদিকে এই ঘোষ মশাইয়ের হেসেল এই রেস্টুরেন্টটা তোমরা দেখতে পাবা। চাইলে তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। তো এখানে একটু লেটই হয়ে গেল, দাঁড়ালাম, একটু রেস্ট নেওয়া হলো। আর বেশিটা না, এখান থেকে আর 22 কিলোমিটার গেলেই মায়াপুর পৌঁছে যাব। তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও আমার পেছনের এই ভিউটা এনজয় করতে করতে। 88 miles and pedal down. Rules don't matter, claim the crown. Risk it all beneath street lights. King of shadows, born to fight. Smoke and mirrors, life's a chase. Flickering sights through time and space. No escape, the game won't stall. Burn it hard or lose it all. We're the wolves, howl on the prowl. Siren songs won't make us bow. Stealing flames beneath the moon. Chaos rises, coming soon. এটা চলে যাচ্ছে মায়াপুর, আর সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর। আর এই মোড়টার নাম হলো চৌগাছা মোড়। তো এই যে সামনে একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছ, এই ঘরে এখন আর্মিরা আছে। তো এখন চেকিং চলছে চারিদিকে, সামনে ভোট আসছে, তাই চেকিং চলছে বলে সব জায়গায় এরকম ছোট ছোট ক্যাম্প করে সব আর্মিরা চেকিং করছে। আর আমরা এই যে রাস্তা দিয়ে এখন ঢুকলাম, এই রাস্তাটার নাম কি তোমরা কেউ জানো? যদি না জেনে থাকো আমি বলে দিচ্ছি। এই রাস্তাটার নাম হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মার্গ। তো তোমাদের মধ্যে কে কে মায়াপুরে কতবার এসছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা জানাতে ভুলবে না কিন্তু। 88 miles and pedal down. Rules don't matter, claim the crown. Risk it all beneath street lights. King of shadows, born to fight. Smoke and mirrors, life's a chase. Flickering sights through time and space. No escape, the game won't stall. Burn it hard or lose it all. We're the wolves, howl on the prowl. Siren songs won't make us bow. Stealing flames beneath the moon. Chaos rises, coming soon. কাউন্টারে এখানে প্রসাদের কুপন কাউন্টার, এটা হলো গদা ভবন, এই যে আমাদের মন্দির। তো আমরা হোটেলে ঢোকার আগেই মন্দিরের সামনে বাইকটা এক সাইড করে রেখে প্রসাদের কুপনটা কেটে নিলাম, কারণ এই স্পেশাল প্রসাদের কুপন যেটা 150 টাকা টিকিট, 150 টাকা কুপন, সেটা 9:30 10টার মধ্যে শেষ হয়ে যায়। তো এর আগেও একবার এসেছিলাম, তখন পাইনি আমরা, সেই জন্যে প্রসাদের কুপনটা আগে কেটে নিলাম, দিয়ে এবার হোটেলের দিকে যাব। আমাদের হোটেলটা মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার, গঙ্গার ধারের দিকে হোটেলটা আমাদের। তো এই হোটেলের লোকেশনটা আমার গুগল ম্যাপে লাগিয়ে নিয়েছি। তো আবার মন্দিরের সামনে থেকে আমার বাইকটা বের করে নিই, দিয়ে হোটেলের দিকে রওনা দিই। তো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, তো সেই জন্যেই আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। তো হোটেলের ভিউটা আপনাদেরকে এর পরের ভিডিওতে দেখিয়ে দিব। তো হোটেলের ভিউ আমার পরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন।